15 তালার উপরে এত সুন্দর একটা রুফটপ গার্ডেন না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না। সেরকমই আজকে একটা গার্ডেন আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে দ্য গার্ডেন 120 নাম। এই গার্ডেনটা হচ্ছে 15 তালার উপরে। আর ভাবা যায় যে এই গার্ডেনে ঢোকার জন্য কোনো টাকার প্রয়োজন নেই, একদমই এন্ট্রি ফ্রি ছিল। আর দেখতেও কিন্তু এই গার্ডেনটা খুবই সুন্দর, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে এত তালার উপরে উঠে আসলে অনেক কিছু দেখতে পাবেন। তো চলুন আর দেরি না করে আমরা ফুল ভিডিওটা দেখে আসি। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, আর হচ্ছে আমরা প্রায় 11টা কি 12টা হবে এখন, মেবি 12টা ছিল, 12টার দিকে হচ্ছে আমরা বের হয়েছি। কারণ ওটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্তই ওপেন থাকে। তো এটা হচ্ছে অল গেটের পাশেই। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি বাসে করে। আমাদের বাসা থেকে কিন্তু একদমই কাছে, আমরা চাইলে কিন্তু হেঁটেও আসতে পারি। তো আমরা হচ্ছে বাসে করেই এসেছি। আর এখানে নিচেও খুব সুন্দর করে গার্ডেন ছিল। তো আমরা হচ্ছে এখন লোকেশনটা দেখতেছিলাম যে কোন সাইডে হচ্ছে এই গার্ডেনটা। তো এই জন্য হচ্ছে আমরা এখন খুঁজতে খুঁজতে পরে যাই, ওটা খুঁজে পেয়েছিলাম আর কি। আর এই যে আমাদের মাহাত দুষ্টটা, এখানে মিনহার মাহাত বসে আছে। এখানে দেখলাম যে এই বসার জায়গাটা খুবই সুন্দর, ইয়েলো কালার ছিল। তো ভাবলাম যে একটু ছবি তুলি, আমরা এখানে একটু ছবি তুলেছিলাম। তো ফাইনালি আমরা গার্ডেনটা পেয়ে গিয়েছিলাম, দ্য গার্ডেন 120। আর এটার দিকে ঢোকার সময় দেখতেই পাচ্ছেন উপরে খুবই সুন্দর করে এখানে এটা ছিল। এটাকে আসলে কি বলে আমি জানি না, এটা হচ্ছে কালার চেঞ্জ হয় একটু পরপর, একবার হচ্ছে এক কালার হয় আর কি। তো এখানে আসার পর হচ্ছে লাইনে দাঁড়াইতে হবে, আর অনেক বড় ছিল লাইন। তো আমরা হচ্ছে লাইনে দাঁড়ানো ছিলাম, কারণ হচ্ছে উপরে যে মানুষগুলা উঠেছিল ওদের কিছু হচ্ছে নেমে যাবে, এরপর হচ্ছে আবার কিছু উঠবে আর কি। তো ওই জন্য হচ্ছে লাইনে দাঁড়াইতে হয়। আর এই রুফটপ গার্ডেনটা হচ্ছে একদম 15 তালার উপরে। তো এখন ঢোকার সময় হচ্ছে চেকিং করা হবে, একদম এয়ারপোর্টের মতো যেভাবে চেকিং করে ওইভাবে হচ্ছে চেকিং করে তারপর হচ্ছে আমরা উপরে উঠবো আর কি। তো এই যে আমরা হচ্ছে এখন উপরে চলে এসেছি। আর আসার পরে হচ্ছে এখানে এই যে দেখতেই পাচ্ছেন একটা পানির কি বলে এটাকে ছিল, মানে একটু দূর পর্যন্ত ছিল। আর এই জিনিসটা দেখার পর খুবই ভালো লাগতেছিল। আর ওই দিন হচ্ছে অনেক বাতাস ছিল, ঠান্ডা ছিল, যার কারণে আমরা বেশিক্ষণ থাকি নাই। তারপরেও যতটুকু ঘুরছি আর কি আপনাদের সাথে হচ্ছে একটু একটু করে শেয়ার করব। ভাবা যায় লন্ডনের মতো জায়গায় হচ্ছে এসব গার্ডেন একদমই ফ্রি, আপনার কোনো টাকা লাগে নাই ঢোকার সময়। যদি 5 পাউন্ড করেও নিত তাদের কিন্তু প্রচুর টাকা হতো, কারণ হচ্ছে অনেক মানুষ আসে। নিচেও আরও অনেক লাইন দাঁড়ানো ছিল, আমরা যখন উঠেছিলাম দেখেছিলাম। কিন্তু এখানে ওঠার সময় হচ্ছে কোনোই টাকা লাগে না, একদমই এন্ট্রি ফ্রি ছিল। তো এ কারণে বেশ অবাক হয়েছিলাম যে এন্ট্রি ফ্রি আর এত সুন্দর একটা জায়গার মধ্যে। তো আমরা হচ্ছে কিছুক্ষণ ঘুরেছিলাম, ছবি তুলেছিলাম। তো এরপর হচ্ছে আবার আমরা চলে গিয়েছিলাম। অনেকেই দেখলাম যে আবার খাবারও নিয়ে এসেছিল। তো ওইখানে বসে বসে খাইতেছিল। আর ওই যে ওটা হচ্ছে স্কাই গার্ডেন, একদম 24 তালার উপরে হচ্ছে ওই স্কাই গার্ডেনটা। ওইখানেও আমি একবার গিয়েছিলাম, বাট তখন হচ্ছে ওইভাবে ভিডিও করা হয় নাই আসলে। তখন আমি এত বেশি ব্লগিং ভিডিও করতাম না, জাস্ট আমার কুকিং চ্যানেলই ছিল। তো এখন যেহেতু একটু ব্লগও করি, যার জন্য হচ্ছে এখন ভিডিও করা আর কি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন টাওয়ার ব্রিজ দেখা যাচ্ছে, এখান থেকে উপর থেকে আসলে সব কিছু দেখা যাচ্ছে। যেহেতু এটাও ছিল হচ্ছে 15 তালার উপরে, ভাবা যায় কত উপরের মধ্যে এসব গার্ডেন। আর এখানে হচ্ছে খুবই সুন্দর করে গোলাপ গাছ লাগানো ছিল। তো ওইদিকে দেখলাম যে আরও একটা গার্ডেন, ওই গার্ডেনটাও দেখলাম যে সুন্দর গাছ লাগানো ছিল। ওইটাও মেবি 9-10 তালা হবে আর কি। তো এত উপর থেকে আসলে বাহিরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছিল, আর খুবই সুন্দর। আর এখানে হচ্ছে একদম সবুজ পাতা দিয়ে সুন্দর করে তারা হচ্ছে
সাজিয়ে সাজিয়ে রেখেছে, এগুলাকে কিন্তু কেটে কেটে এভাবে সাইজ করে রাখছে। তো এখন হচ্ছে আমরা ঘুরে আরেকটা পাশের দিকে এসেছি। তো পুরা পাশটাই হচ্ছে আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখেছি আর কি। আর এখানে ফ্লাওয়ার ছিল, ২-৩ কালারের ছিল, একই ফ্লাওয়ার মানে ২-৩টা কালারের ছিল আর কি। আরও বিভিন্ন ধরনের ফুল গাছও ছিল এখানে। এরপর হচ্ছে আপেল গাছ ছিল, খুব সুন্দর করে ছোট ছোট গাছের মধ্যে আপেল ধরেছিল, একটু পর দেখাচ্ছি সেটা। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই ছোট ছোট গাছগুলা কিন্তু এত সুন্দর করে আপেল ধরেছিল। আমার তো মন চাইতেছিল যে আমি 2টা আপেল পেড়ে নিই গাছ থেকে, এত সুন্দর ছিল আপেলগুলা দেখতে, একদমই বড় বড় ছিল। একদম পুরা একটা লাইনের মধ্যে ছিল আপেল গাছ, অনেকগুলা ছিল আর সবগুলা গাছেই কিন্তু আপেল ধরা ছিল। এরপর আবারও হচ্ছে এই সাইডটাতেই চলে এসেছি, আর এই সাইডটাতে আমার কাছে বেশি ভালো লেগেছে এই পানিটা এখানে থাকার কারণেই। এরপর হচ্ছে মাহাতকে নামায় দেওয়ার পর ও শুরু করে দিয়েছিল দুষ্টামি, একবার এদিকে দৌড় দেয় একবার ওইদিকে দৌড় দেয়। কিন্তু ওইখানে হচ্ছে সিকিউরিটি গার্ড দাঁড়ানো থাকে, ওরা বলেছিল যে বাচ্চা যেন পানির দিকে না যায়, পানি ধরা যাবে না আর কি, নিষেধ করা হয়েছিল। তো এই জন্য হচ্ছে ওকে আবারও গাড়িতে বসায় দেওয়া হয়েছে কিছুক্ষণ পর পর আর কি। আর মানুষ ছবি তুলতেছিল, অনেক মানুষ ছিল আর সবাইকে একসাথে কিন্তু উঠতেও দেয় না। আর ওই পাশে ছিল কাশফুল গাছ, ভাবা যায় এত তালার উপরেও এখানে কাশফুল গাছ লাগানো ছিল। বাতাস যদি না থাকতো তাহলে হচ্ছে আমরা আরও বেশ কিছুক্ষণ থাকতাম, কিন্তু বাতাস ছিল অনেক। আসলে ভালোই লাগে এত তালার উপরে উঠে, মানে পুরা লন্ডন শহরটা দেখতে খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন গার্ডেনটা, আপনারাও যারা লন্ডনে আছেন আসতে পারেন এখানে। আর এটা হচ্ছে ওপেন থাকে সকাল 10টা থেকে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত, এটার ভিতরেই কিন্তু আসতে হবে। আগে দিয়ে টিকিট কাটার হচ্ছে কোনোই প্রয়োজন নেই, এখানে আসার পরেই হচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকে এরপর হচ্ছে ঢুকতে হয়। কিন্তু স্কাই গার্ডেন যেটা একটু আগে দেখিয়েছিলাম ওইখানে হচ্ছে আসার জন্য আগে টিকিট নিতে হয়। তো এখানে ওই ঝামেলাটা নেই, এজন্য আরও বেশি ভালো লেগেছে। এখানে আপনারা ইজিভাবে চলে আসতে পারবেন, আর আসলে হচ্ছে ভালোও লাগবে, কিছুক্ষণ হচ্ছে ঘুরে যাবেন তো ভালোই লাগবে। ওই যে কত বড় বড় বিল্ডিং এখানে, খুবই সুন্দর সুন্দর। আর ওই পাশে দেখতেই পেলেন কোট প্যান্ট পরা একজন, উনি হচ্ছেন সিকিউরিটি গার্ড, একটা বেবিকে বলতেছিল যেন পানির কাছে না যায় আর কি। তো এখানে খুব সুন্দরভাবে সারি সারি করে হচ্ছে এভাবে গাছগুলা লাগানো আছে, মাঝখানে মাঝখানে সবুজের মাঝখানে হচ্ছে গাছগুলা লাগানো। তো এখানে বেশিরভাগ ছিল গোলাপ গাছগুলো আর কি, আর এই পাশেও ছিল আরও কাশফুল গাছ। তো এরপর হচ্ছে আমরা নেমে চলে এসেছি এখন। তো এখন হচ্ছে আমরা চলে যাব। তো যেহেতু বলেছিলাম অনেক বাতাস ছিল যার কারণে ঠান্ডা ছিল, নয়তো আমরা আরও কিছুক্ষণ থাকতাম। তো এখন হচ্ছে আমরা নিচে নেমে এসেছি, বাসে করে হচ্ছে এখন বাসায় চলে যাব আর কি। একটু সামনে আসার পর দেখলাম যে এখানে পুলিশ যাচ্ছে ঘোড়ার মধ্যে করে। ঘোড়াগুলো অনেক বড় বড় ছিল আর ওদের লেজগুলা দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।